একাদশ আক্রমণ বিপক্ষের ভিতরে ঢুকে পড়েছেন, দেখা যাচ্ছে ঘটেন না ক্লিয়ার করলেন কিন্তু দুটো তার একটু বাড়িয়ে নিলেন, কারণ কর্নারকে বলা হয় অর্ধেক গোল। দেখা যাক সেটা কি পূর্ণ বলে পরিণত করতে পারে কিনা। আমি পরীক্ষার সময় আমরা অর্ধেক দিন পেতাম, কিন্তু মা বলতো যে পুরোটা ছেলে কিন্তু শূন্য পাবে, তাই আমরা অর্ধেক পেতাম। দেখা যাক এটা পূর্ণতা পরিণত করতে পারে কিনা। আপনারা অনুভব করছেন মোশাররফ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 মাঠে আলহাজ মশা ইতিমধ্যে কিন্তু জমজমাট খেলায় পরিণত হয়েছে আজকের এই ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, চমৎকার একটি স্লোগান, তাই না? জাতীয়ভাবে 11 স্টারের এটি হচ্ছে স্লোগান। আপনারা যারা এই পাশে রয়েছে আমাদের কারা করতেছেন মাত্রা স্পোর্টস আর কে পশ্চিম দিকে মাত্রাই তো নাই আমাদের উপরে এর মধ্যে যারা মাঠে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, আকাশী কালার জাতি পরিচিত এরা হল বিরাট ফুটবল একাদশ, অন্যদিকে কালার জাতি পরিচিত আমাদের জাতাপুর 11 স্টার। অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে, এটা বরাবরই ঘটে, দীর্ঘদিন পরে মাঠে খেলা হচ্ছে মোশাররফ ভাই। এটা আসলে দর্শকদের হৃদয়ে ক্ষরণ ঘটেছে, কিন্তু এতদিন কেন খেলা হয় না, কেন খেলা হয় না। আমিও আসলাম প্রায় 10-12 বছর পরে, কিন্তু এই যে মানুষের ভালোবাসা ফুটবলের প্রতি আবারও সমান করলেন আপনারা ক্রীড়ার পক্ষে, আপনারা সঠিক যে জিনিস তার পক্ষে। লম্বা হেড করেছিলেন, ক্লিয়ার করলেন দুবারে দলে খেলোয়াড় 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুলকর জাতাপুর ফুটবল একাদশে থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোতালে প্রতিটি খেলোয়াড় সাব্বিরকে দিয়েছেন, রাখতে পারলেন না, বিরাটের পায়ে না। ওই যে সবাই আগেই প্রস্তুত ছিলেন, আগে যা আমি কি করি। এই বাজপাখিরা আছে বলেও কিন্তু খেলাটা চমৎকার হয়। আজকে প্রধান রেফারির দায়িত্বে রয়েছেন শামীম আহমেদ, সরকারি রেফারি দৌলত ও সাইফুল ইসলাম। অনেক
গণেশ ভাই, আপনি যেখানে না থাকুন অতি দ্রুত চলে আসুন আমাদের মঞ্চে। গণেশ ভাই, আক্রমণে যাত্রাপুর ফুটবল রাখতে পারলেন না। আক্রমণে মিরাট ফুটবল না, আমারও কিছুটা বল এখন আক্রমণের চেষ্টা। মিরাট ফুটবল একাদশ এই মুহূর্তে যারা মাঠে এসেছেন 0-0 বলে অমীমাংসিত। প্রথমার্ধের খেলা চলছে, দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা চলছে, নক আউট ভিত্তিতে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পুরস্কার আপনারা জানেন 1,50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা। যারা জিতবেন তারা লড়াই করবেন, কারণ লড়াই করে জিততে হবে। ওদের মধ্যে আমার মনে হয় দর্শকদের বেশ ভালো লাগছে, প্রচন্ড শীত। এই সময় যদি আসলে কুয়াশা থাকতো অথবা যাই হোক না কেন, দর্শকরা কিন্তু ঠিকই আসতো, কারণ ফুটবলের প্রতি প্রতিবাসী সেই লাভ করেছেন মিরাট ফুটবল একাদশ। রন করার চেষ্টা সদস্য খেলাতে না, উদ্ভয় লম্বা ঠিক করেছেন। দেখা যাক বল কোথায় গিয়ে পড়ে। আমি তো মনে করেছিলাম নওগাঁ গেছে, কিন্তু গেল না। যাই হোক, কাটিং ফিটিং চলছে, বাম বাম দিয়ে আগমনের চেষ্টা। গোলকিক লাভ করেছেন যাত্রাপুর ইলেভেন স্টার ক্লাব। এই মুহূর্তে যারা মাঠে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, গোল নামের সোনার হয়ে দেখা কেউ পায়নি। 0-0 বলে অমীমাংসিত। আপনারা অনুভব করছেন মোশান হোসেন ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। পাশাপাশি আসলে খেলোয়াড় যাত্রাপুর রাখতে পারলেন না, ওখান থেকে 34 নম্বর হতে পারছে। এতক্ষণ হয়তো আপনারা আনন্দ করতে পারছেন, এক পক্ষ আরেক পক্ষ দুঃখের সাগরে ফেসে যেতে পারছেন। আসলে চারিদিকে উঠলে উঠেছে। আমি তো বলেছি বাংলাদেশের মানুষেরা ফুটবলকে পছন্দ করে এবং এই মাঠে যে ঐতিহ্য রয়েছে, আমি তো শুরু থেকেই ছিলাম। 10 বছর শুরু থেকে আমাদের তথ্যগুলো মোশারফ ভাই। মোশারফ ভাই আপনাদের সাবেক চেয়ারম্যান। আসলে আমরা শুধু মোশারফ ভাই এই নেন না, আশেপাশের উপজেলাতে আপনার শোনাচ্ছি। আপনি সামনে আছেন বলছি না, আপনার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে এবং আপনি একজন ক্রীড়া পাগল মানুষ, এটা সবাই যায়। লাভ করেছেন মিরাট ফুটবল একাদশ। 0-0 বলে অমীমাংসিত, রাখতে পারলেন না। আবারও মিরাট ফুটবল একাদশ চতুর্থ খেলার 9 নম্বর যাত্রী করতে উঠেছে, 8 নম্বর যাত্রী করতে মিরাট ফুটবল একাদশে রাখতে পারলেন না। আবারও লাভ করেছেন মিরাট ফুটবল একাদশ। লম্বা আবার এখানে সরাসরি লেগে গেছে। আবার কি ঘুম পাচ্ছে নাকি? দিয়েছিল এখানে কিন্তু হতে পারে, বিপদ ছিল, বন্ধ ছিল। সম্ভবত কর্নার থেকে বিনিময়ে অর্ধেক গোল বলা হয়, 0 গোলে পরিণত হতে পারে। যুবরাজ কিন্তু রাজশাহী থেকে আগত বাম পায়ে অসাধারণ কর্নার কিক করে থাকে। উত্তর পাশে বিরাট ফুটবল কি করবো দেখা যায় 37-38 বছর বয়সে করেছে কর্নার কিক, প্রস্তুত করেছে কিন্তু ঘুরে দিয়েছে। হোয়াট এ শট! যা বলেছিলাম কিন্তু তাই করেছে। আক্রমণে পায়ের কিন্তু দূরে থেকে চেষ্টা করেছে এরা গোল করার জন্য। মোতালেব কোচিং ভাবে রাখতে পারেনি। নাম জানতে 8 নম্বর ফুটবল মানে স্পিড স্ট্যামিনা স্কিল খেলা।
যার প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে গুয়াতা ফুটবল মাঠে। সৈকত আপনারা উপভোগ করছেন পাঁচটি গোটা গোল তারা ফুটবল কিন্তু টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। বিভাগের ভিতরে কিন্তু না ভাবে পায়ে বল রাখতে পারেনি, রিসিভ করতে নাইবা পারেনি। জাতীয় বলতে খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেছেন শাওনের হেড, দুই দলের আচ্ছা, হেড। হেড করেছিল কিন্তু হেড দিতে পারেন। আবার নাইবা জাতীয় বলিত খেলোয়াড় শাওন থেকে শাওন থেকে 4 নম্বর জাতীয় বলিত খেলোয়াড় রাশেদ শাওন, 8 নম্বর জাতীয় বলিত খেলোয়াড় মিরাট একাদশের থেকে দলিত সুপার মিরাট একাদশের লম্বা কি সুন্দর খেলা হচ্ছে। দর্শক অবশ্য এই মুহূর্তে চুপ রয়েছে, কেননা যখন বেশি ভালো খেলা হবে এই চমৎকার ফুটবল টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ডাক্তার মনির আলী আকন্দ। যে মনির ভাইয়ের কথা বলছে, নাইবা জাতীয় বলিত খেলোয়াড় পায়েল পায়েল থেকে রাহাত কিন্তু উনি মারলেন কোথাও, উনি আছেন নাইবা মারছেন রানীনগর। লক্ষ্যভ্রষ্ট শট রাশিদদের পা থেকে আপনারা লক্ষ্য করলেন। এরকম অনেক সময় হয় ইনটেনশন নেই, কারণ ফুটবল একটা চাপের খেলা। 90 মিনিট টেনশন প্রমাণ কিন্তু আমরা লক্ষ্য করলাম। ভালো লাগে দেখে। গোল করে দেখতে পারেন তোমরা আরিফ শেখের ওখানে চলে যাও, ভালোভাবে দেখতে পাবে। আরিফ 91 আরিফ 91 একেবারে ক্লিয়ার দেখতে পাবেন। ভাষ্য করে আমি আছি, সমস্যা নাই। আরিফ 91 চলে যান সবাই। ইংরেজিতে লিখবেন আরিফ 91। আমি ওটা শেয়ার করে দেওয়া আছে আমার, দেখবেন। আজকে রেফারি আমাদের স্বামী মাকান্দ খেলাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো এই সেই রেফারি। এটা আপনারা এই যে লাইন করছে, এই যে। কিন্তু রেফারির চোখে একে দেখতে হবে ভালোভাবে, ভালোভাবে দেখতে হবে। যাও সবাইকে বলছি আরিফ শেখ 91 বিরাট একাদশের থ্রোইং ছিল। মেরেছে, লম্বা করে মেরেছে। গোলকিপার প্রস্তুত ছিল এলোমেলো। কিন্তু অফসাইড। রাকিব লম্বা দেহি গোলকিপার গোলকিপ ওখানে রাশেদ ডান পাশ থেকে আক্রমণের চেষ্টা, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। হতে পারে গোল। শট, ওয়াও! পোস্ট থেকে অসাধারণ শট ছিল ভাই, কিন্তু পকেট শট কিন্তু ছিল, ধরার কোনো বুদ্ধি ছিল না। দর্শক মণ্ডলী, আপনাদেরকে গোলকিপার নেহাল কিন্তু এত শীতের মধ্যে কষ্ট পরীক্ষা করতে করে পারতো। বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বউ ছেড়ে এখানে এসেছেন খেলা দেখতে, আপনাদের ধন্যবাদ। আমার কেউ নেই, তাই আমি আগে চলে এসেছি। আগে বলা হতো সানসাইড, আগে বলা হতো সানসাইড। হ্যান্ডবল হাতে হাতে লেগে গেল। থেকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। অনেক জুনিয়র প্লেয়ার তো ওটা। কথা বললেন তার পক্ষে ফ্রি লাভ করেছেন। এই মধ্যে যারা মাঠে এসেছেন তাদের উদ্যোগ বলছি চিয়াকালা জাতি জড়িত, এরা হলো ফিফা। যাত্রাপুর 11 স্টার ক্লাব। অন্যদিকে লড়াই চিয়াকালা জাতি জড়িত যাত্রাপুর 11 স্টার 0, অন্যদিকে আকাশিকালা জাতি জড়িত মিরাট একাদশ 0। 0-0 বলে অমীমাংসিত। গোল নামে সোনার হরিণের জন্য মইয়া বুগালের খেলা। সামনে যাচ্ছে এটা লাগতো না, এটা তাহলে খেলা কি বাদ দিয়ে দেবো? রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আহমেদ ভাই, আপনাকে আমি কল দিয়েছিলাম, ডাক্তার খেলা ভালো হচ্ছে, ডাক্তার পরে খেলাটা দেওয়া সুন্দর হয়েছে, কলটা দেওয়া হয়েছে আপনাকে, সরি। তাদের জন্য আপনি যদি প্রস্তুত তাহলে খেলা কি বাদ দিয়ে দিব? লাইন স্ট্রেটা সবসময় সাথে রাখবেন। খেলা দেখা না গেলে তো দেখে শান্তি পাবো না। আপনি কোথা যদি মঞ্চে আরেক ডাক্তার রয়েছে, ডাক্তার মনির আকন্দ। রেফারি কি আওয়াজ দিচ্ছে? ওখানে আরিফ
রাইট সাইড দিয়ে মিরাট ইউনিয়নের পক্ষে লম্বা কি লম্বা উইকেট করে দিয়েছে। এখানে কিন্তু স্ট্রাইকার যাকে দেখছেন সে কিন্তু শক্তিশালী স্ট্রাইকার। লম্বা করে বেড়েছে ওখানে মোতালেব উদ্দেশ্যে মোতালেব ঠিকভাবে রাখতে পারেনি। ওখানে এবারে মিরাজ কাছে 7,000 টাকা খেলোয়াড় শোনা হচ্ছে ওখানে সখী শফিক থেকে আপন রাখতে পারলেন না। আপনার মাঝে আছে বলে গেল সৈকত না রাখতে পারলেন না। আজকে কিন্তু যাত্রাপুর এই মুহূর্তে অগোছালো খেলা খেলছে, একটু হেজিটেশনের মধ্যে ভুগছে তারা। উইকেট লাভ করেছেন যাত্রাপুর মিডল্যান্ড স্টার্স। লম্বা কি উদ্দেশ্য পাবে না। সুলতান বলেছে আপনাদের দেখান খুলতে পারে জানা নাকি আজকে খেলা আছে এটি? চাকরিজীবী মানুষ। হ্যাঁ আমার আগে ফোন দেরি হয়ে গেছে, ভাই ফোন ধরেনি, তবু ধরলেও আসতে পারতো। রওনা দিচ্ছি বাইরে থেকে, ভাই ফোন দিছি। আপনার এলাকার খেলা ভাই, আমাদের আপনি আসবেন, ওই জন্যই তো ইয়ে করলাম। আমরা অনেক কষ্ট করে চীন থেকে রেফারি নিয়ে এসেছি। ওনার বিশ্বকাপে যাওয়ার কথা ছিল কিন্তু টিকিট পাননি, তাই যেতে পারেননি। হেই, এইভাবে মজা করে সব সময় আপনাদের সাথে ভালো লাগে খুব। লম্বা কি লম্বা থ্রো করেছে, সম্ভবত ফাউল থ্রো। আমাদের মাঠের বাইরে এসে থ্রো দিলে ফাউল হবে। চোখের পাওয়ারটা আজকে আরো বেশি হয়ে গেছে, সবকিছু দেখতে পাচ্ছেন। আবারও আক্রমণে What a miss! What a miss! গুড ট্রাই ছিল অবশ্য, পায়েলের গুড ট্রাই ছিল, অসাধারণ চেষ্টা করেছিল পায়েল, প্রশংসা করার মতো। কি ভাই তাদের খেয়াল করছেন তো? সীমার মতো করলেই কিন্তু খবর আছে। এই যে রিপ্লে দেখেন, দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন রিপ্লে দেখান যাবে তো? মোশাররফ হোসেন গোলকাপ ফুটবল খেলা 2024 দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। এখানে নেটের সমস্যা না, নেটের সমস্যা আপনার ভালো লাগছে। হ্যাঁ দেখছি, দেখা যাচ্ছে না কি জানি। মিরাজপুর খেলা তোমরা থেকে টিয়া খেলা যাচ্ছে বলে, যেটা হলো যাত্রাপুর ইলেভেন স্টার। 0-0 বলে অমন শুধু এই যখন অবস্থা তখন ধরা যাচ্ছে বিরাট আক্রমণে মিরাট ইউনিয়ন ফাউল, ফাউল থাকতো ছিল, রেফারি বাঁশি দেয়নি, তাই চুপ থাকতে হবে। আরিফ থ্রোইং করেছে, এটা অবশ্য ফাউল ছিল। যার সামনে বল থাকবে, বল তার আয়ত্তে থাকবে, সে অন্য প্লেয়ারের গায়ে কিন্তু হাত দিতে পারবে ভাই, ঠিক আছে? আমার কাছে যদি বল থাকে আমি ওনাদেরকে বাধা দিতে পারবো, হাত দিয়ে দেবেই তো, ওর সামনে বল। এই মাঠটা আসতে মারা লাগতো, 1 থেকে 2 হাত 3 হাত গেলেই হয়ে যেত। একটা রিস্ক নেবো 30 মিনিট পর, নেট অফ করে আবার আসবো, যদি আসে আসবে, না আসে না আসবে। নেটের প্রবলেম কিন্তু আমার অনেক বন্ধুরা মন খারাপ করছে, চলে গেছে অনেকেই। আমার 16 জন, আমরা 17 জন, 14 জন। শফিক সুন্দর করে দিয়েছে, what a goal! Wow! Wow, 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 wow! আগেই পড়ে গেল রিফাত। ভয় পাচ্ছে, পায়ের যায়, বল পায়ের যায়, ঠিক আছে? শাইন স্টার্লিং ঠিকভাবে দিতে পারে না, পায়েল সাইডের থেকে পায়েল লম্বা করে মেরেছে, আকাশমুখী শট। সাবির রিফাত এই মুহূর্তে কিন্তু আকাশে বাতাসে উড়ছে গাড়ি। সাবির সৈকত
কিন্তু অবৈধভাবে বাধা কাট পাওয়ার মতো কি করবে এই রেফারির সামনে আমি জানি না। ডেকে নিয়েছে অবশ্য, পকেটে হাত দেওয়ার সম্ভাবনা নাই বোঝা যাচ্ছে 100%। যাই হোক, রেফারি যা করবে তাই। খেলা ইনজুরি প্লেয়াররা মনে করে না, প্লেয়াররা ভাবে না যে ইনজুরি আজ ওর হতে পারে, কাল আমার হতে পারে। একজন আঘাত করলে দেখুন খুব ভয়ঙ্কর হয়, ঠিক আছে? প্লেয়ারদের কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ এই জন্য। আরে ভাই, অবশ্যই প্লেয়ারদের ভবিষ্যৎ খুবই খারাপ, ওরা জানে না তো। শত শত প্লেয়ার রয়েছে, খেলার উপর নির্ভর করে, খেলার উপর নির্ভর করে। এই 7 মাস 8 মাস খেলবে, 4 মাস 5 মাস বলে যাবে। রেফারি রাকিবকে কিন্তু গোলকিপার রাকিবকে কিন্তু বারবার পরীক্ষায় ফেলছে মিরাট ইউনিয়নের প্লেয়ারগুলি। আবারও জোরালো শট করতে পারে, মেরেছে কিন্তু না। কিন্তু এটা ভুল বুঝাবুঝি ছিল, নিজস্ব ভাবে কোনো ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু ছিল না এখানে। কিন্তু গোলকিপার রাকিবের মাথায় আঘাত লেগেছে, নির্দ্বিধার নিঃসংকোচে বলা যায় সিঙ্গারে লেগে গেছে। গোলকিপারের মাথার লেগেছে, পড়া আছে আপাতত। সুলতান ভাই, আপনি কি আছেন? দাদা তাহলে ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুলতান ভাই থাকলে একটা বার কমেন্টস করবেন। তোমরা কি আসিল না বাসায় নাকি? জানি না, আমি আপনাদেরকে কি হয়েছে তো ভালো মাথায় লাগছে লাগছে। এই কর্তৃপক্ষ, এই হাঁটু লাগেনি, সিঙ্গার লাগছে। সিঙ্গার লাগছে। হাঁটু লাগলে তো দাঁড়াতে পারতো না। চকলেট দে, একটা চকলেট দে। বলিয়া মাথার হালাবাসি না, আর ইয়ে করা লাগবে না, আর লাইভ করবো না।